দিন যত গড়াচ্ছে ততই ভয়ানকভাবে ডেঙ্গু তার অবস্থান জানান দিচ্ছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮২ জনের। ফলে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। আবহাওয়ার বিরূপ আচরণের প্রভাবে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ২ বেডে পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত ২ সন্তানকে নিয়ে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে বসে মা। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল, তবে এখন অনেকটাই সুস্থ। ২-১ দিন পর ফিরে যাবেন বাড়ি। ওরটা একটু খারাপ, আর ওরটা জ্বর কমে গেছে, এখন আর কি কন্ডিশনে খারাপ দিকে যাচ্ছে। জ্বর, মাথা ঘুরানো, ব্যথা করা, পাও ব্যথা। একই অবস্থা এই হাসপাতালের ডেঙ্গু বিশেষায়িত শিশু ওয়ার্ডের বেশিরভাগ শিশুর। ছোট ছোট কোমল হাতে ক্যানোলা পরে বেডে কাতরাচ্ছে শিশুরা। চোখ মুখ জুড়ে ভর করেছে ক্লান্তি। বাচ্চার বয়স হলো ৩ বছর ৯ মাস, এখন আল্লাহ দিলে অনেক সুস্থ। তবে তাদের চিকিৎসা সেবা দিতে কোনো ত্রুটি রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যেভাবেই হোক ডেঙ্গুটাকে তার কমপ্লিকেশন থেকে যেন আমরা সরে আসতে পারি। ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, সেবা খাতে রয়েছে পর্যাপ্ত বরাদ্দ। ফান্ডও আমাদের রাইজ করা আছে এবং যেসব ইনজেকশন, ডিএনএস ইনজেকশন, প্লাজমা সল, ইভেন অ্যালবুটিন পর্যন্ত আমরা ফ্রি দিচ্ছি বলবো। তবে এই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুর অভিভাবকদের অভিযোগ, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে প্রয়োজনীয় সমস্ত ওষুধ। সব ক্যাশ মেমো আমাদের কাছে আছে, এগুলো সব আমরা নিচ্ছি। প্রতিদিন ২ থেকে ২.৫ টাকার ওষুধ আমরা করতেছি। প্রায় ১৬,০০০ টাকার মতো শেষ হয়ে গেছে, মেডিসিন, সিট ভাড়া সবকিছু নিয়ে। এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক খোলাসা করেন অভিযোগের বিষয়টি। জানান, বিনামূল্যে ভর্তি শিশুদের বেডের সব খরচ হাসপাতাল বহন করলেও ৭০০ টাকা ভাড়া দেওয়া ডেঙ্গু বিশেষায়িত শিশু ওয়ার্ডের ওষুধ খরচ দেওয়ার নিয়ম নেই। আমাদের ওই নিয়ম নাই, আমাদের 8টা ফ্রি বেড আছে, বাকি 26টা পেইং বেড। ফ্রি বেডের জন্যই আমাদের সবকিছু একদম ওষুধ থেকে শুরু করে সবকিছু, বেড ভাড়া সব ফ্রি। অবস্থা যেমনই হোক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে আবারও সতর্ক করলেন চিকিৎসকরা। শাকিলা করিম, RTV, ঢাকা।